সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিভাবে ট্রলার ভ্রমণ করে আপনারা যে নিকলি এবং অষ্টগ্রাম এবং হচ্ছে মিটামন ভ্রমণ করবেন। আশাবাদী এখানে আমার গ্রুপের মধ্যে মানে আমার ইউটিউবের মধ্যে অনেক মেম্বার আছেন যারা হচ্ছে অষ্টগ্রামকে দেখার জন্য অনেক আপনার চেষ্টা করতেছে, বাট হচ্ছে পারতেছেন না। সো এই নৌকা ভ্রমণটা হচ্ছে মানে ট্রলার ভ্রমণ যেটা হচ্ছে, এই ট্রলার ভ্রমণে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই ট্রলারে ভ্রমণ করে একাধিক শহরকে আপনারা উপভোগ করতে পারবেন, যেমন ইটনা, মিটামন, নিকলি এবং হচ্ছে কি অষ্টগ্রাম। সো আপনাদের সাথে থাকুন, মানে আমাদের সাথে থাকুন আপনারা, তো দেখতে থাকুন, কারণ হচ্ছে আপনারাই হচ্ছে সবকিছুর বল। তো যদি দেখতে পারেন অবশ্যই নেক্সট ব্লগটা হবে আরো গর্জিয়াস এবং আরো গর্জিয়াস। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। এখন আমরা অবস্থান করতেছি হচ্ছে নিকলি বাজার, যেটা হচ্ছে আমাদের নিকলি মেইন বাজার বলা হয়, ওই বাজারে অবস্থান করতেছি। আমি বাজারে কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরবো, কারণ এখানে দাঁড়ানোর একটাই কারণ হচ্ছে সেটা আমাদের যে ট্রলারের কিছু মানে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলি আমরা নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে হঠাৎ করে যদি রাস্তায় আমরা ফুল শেষ হয়ে যাই তাহলে তো শেষ অবশ্যই, কারণ আর আসতে পারবো না। তার জন্য আমরা সেই উপার্জনটা আমরা নিয়ে নিচ্ছি। তো সাথে আমি বাজারটা দেখাবো, সো দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমি বাজারে প্রবেশ করতেছি, তো একটু দেখতেই থাকেন। আমি অবশ্যই আমার পেজ নিয়ে দেখাবো, হামারি তেমন কিছু নাই অবশ্যই, জাস্ট হচ্ছে কিছু দোকানপাট, যে গ্রামের বাজার আপনারা বুঝতেই পারেন কেমন হতে পারে। তো গ্রাম্য বাজারগুলির মধ্যে যেটা থাকার কথা সেগুলি আছে এখানে, মাছের বাজার, তারপর হচ্ছে একদম গ্রামের যে বাজারগুলো আছে সেগুলো ততটুকু হচ্ছে, এর বেশি তেমন কিছু নেই। এই হচ্ছে একটা জাস্ট একটা মহল্লার বাজার আর কি, এছাড়া কিছুই নয়। আর স্পেসিফিকভাবে এখানে ছোটখাটো একটা মার্কেট আছে, এই যে দেখছেন এখানে মার্কেটগুলি প্রত্যেকটা মার্কেট অ্যাভেলেবেল হিসেবে আমাদের কাউন্ট করা হয়। সে এখানে আপনারা আসলে কিন্তু এখান থেকে যদি ইনস্ট্রুমেন্ট কিছু না নিয়ে আসেন তারপরে এখান থেকে কিনে নিতে পারবেন, সমস্যা নেই কোনো। সো স্পেসিফিকভাবে আপনারা যে কাজটা করতে পারেন, যদি এখানে কোনো কিছু ভুলবশত না আসেন, তো এখানে ট্রলার যাদের কাছ থেকে নিয়ে আসবেন তাদেরকে অবশ্যই নিয়ে আসলে এখান থেকে প্রত্যেকটা বিষয় এখানে উপস্থিত হতে পারবেন। সো এখানে শিল্প বস্ত্র লাইন, আমাদের বিকাশ যদি করতে হয় তাহলে বিকাশের এখানে ইনস্ট্রুমেন্ট আছে, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা এখানে সবগুলি পাওয়া যায় আশা করছি, কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় এখানে উপস্থিত আছে। আমি বাজারে আরও কিছু দৃশ্য দেখাবো, তো সাথে থাকুন। সো এখানে চিত্রগুলি এতটুকু পর্যন্তই। আমরা ডিজিটাল যে স্টুডিওগুলির মাঝে মতো দেখা যায় এখানে আছে অবশ্যই। সো এখান থেকে যে মানে একটা হচ্ছে মফস্বল শহরের যতটুকু বাজার হয়ে থাকে ততটুকু এখানে আছে। আশা করছি আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে। যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন এখান থেকে সব কিছুই পাবেন আশা করছি। কোনো যদি মার্কেট করতে ইচ্ছা হয় এখান থেকে মার্কেটও করতে পারেন চিপ রেটে। আমি অবশ্যই দামগুলি দেখাতে পারতেছি না, কারণ আমাদের স্বল্প সময়ের মধ্যে মাত্র 5 মিনিট এখানে বিরতি দেওয়া হয়েছে, তার জন্য এখান থেকে আমরা 5 মিনিটের মধ্যে আমরা চলে যাচ্ছি। সো বন্ধুরা দেখতে থাকুন, অবশ্যই সাথে থাকুন। যাবো হচ্ছে আমরা যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাব আমরা। সো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স আমি চলে এসেছি হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির বাবার নাম তাহিরউদ্দিন ছিল, হাজী মোহাম্মদ তাহিরউদ্দিন। সো আমি চলে এলাম। আর বেসিক্যালি হচ্ছে আপনারা যারা এখানে দেখতেছেন সবাই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আসলে আমি যে ব্লগটা করেছি এতক্ষণ যাবত যতগুলি আমি ভিউ নিয়েছি আসলে কতটুকু আপনার কাছে সন্তুষ্টি মনে হচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির বাড়ি, আমি কি জানি না ঢুকতে পারবো কিনা, চেষ্টা করবো আমি ঢুকে ভিউস আমি নেওয়ার জন্য। সো আপনারা দেখতে থাকুন এবং হচ্ছে আপনারা স্টে করুন। তো আমি একটু বিস্তারিতভাবে দেখাই। এটা হচ্ছে একটা মসজিদ, এটা হচ্ছে উপজেলার একটা মসজিদ। এই মসজিদের মধ্যে অবভিয়াসলি এখানে নামাজ পড়া হয়। আর এখানে হচ্ছে তার ভাইয়ের কবর। আমি কিছুদিন আগে যেটা হচ্ছে আমাদের মহামারী আকার থেকে ওনার ভাই চলে যায়, ওই কবরটা দেখানোর জন্য আপনাদেরকে অবশ্যই উৎসাহ করবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মাগফিরাত কামনা করবে সবাই, যে উনি বেহেশত নসিব করে। তো
এই হচ্ছে কবরস্থান। এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি, তার সমাধির মধ্যে কোনো সাইনবোর্ড দেওয়া হয়নি, বাট শুধু এখানে যেটা করা হয়েছে তাকে কবর দেওয়া হয়েছে। আর বেসিক্যালি এখানে অবশ্যই সমাধি করবে, কিছুদিনের মধ্যে অবশ্যই হয়ে যাবে। তো এই হচ্ছে কবরস্থানের পাশে হচ্ছে মসজিদ, আর মসজিদের পাশে হচ্ছে তার দক্ষিণ দিকে হচ্ছে তার কি বলবো এটা তার বাড়ি। আচ্ছা, এখানে পশ্চিম কোনটা, পূর্ব পশ্চিম কোন দিকে? পশ্চিম ওই দিকে, তাহলে উত্তরের দিকে পড়ছে। তার বাড়ি হচ্ছে উত্তরের দিকে, ওই দিকে হচ্ছে তার বাড়ি, এবং হচ্ছে আমাদের মসজিদ হচ্ছে এই পাশে। সো আমি মসজিদটাকে একটু ভালো করে দেখি, আমি চলে যাব হচ্ছে ওনার যে তার বাসভবনে। সো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। মসজিদটা অনেক সুন্দর, আমি চেষ্টা করবো যে ভিতরে গিয়ে ভিউ নেওয়ার জন্য। আমি অবশ্যই খুবই ক্লান্ত, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আমি মসজিদের ভিতরে প্রবেশ করবো, দেন হচ্ছে আমি মসজিদটাকে আপনারা সুন্দর করে প্রপারলি দেখার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে মসজিদের যে বিষয়গুলো আমি আগেও বলছি, এখন আবার বলতেছি, মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আমি এখন নামাজ পড়বো, তো নামাজের ভিতরের তো আর কিছু করতে পারবো না, নামাজটা পড়বো, এটা আমি আপনাদেরকে কিছু একটা বিষয় দেখাইতে পারবো ভিতরটা কেমন মসজিদের। সো স্টে করেন আমার সাথে। এই হচ্ছে মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের একটু ভিতরটা আমি দেখাবো। কিছু সংখ্যক মানুষ নামাজ পড়তেছে, মসজিদটা বেশ সুন্দর। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন 2 রাকাত নামাজ পড়বো। সো নামাজ পড়তে এই যে হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির আব্দুল হামিদের বাড়ি। সো এখানে হচ্ছে প্রপারলি হচ্ছে যারা ফ্যামিলিগতভাবে থাকে বা হচ্ছে তারা স্টে করতেছে, তাদের নির্দিষ্টভাবে এখানে হচ্ছে বাসস্থান। এই বাসস্থানের মধ্যে তার ভাই, তার ফ্যামিলিগতভাবে যারা থাকতো তারা তো অবশ্যই আছে এখানে। সো এখানে হচ্ছে আপনারা যে বিষয়টা সবচেয়ে বড় আমাকে কোয়েশ্চেন করেছিল যে আসলে রাষ্ট্রপতির বাড়ি নিয়ে যদি একটা ব্লগ করা যেত তাহলে হয়তো ভালো ছিল। সো এই যে হচ্ছে রাষ্ট্রপতির বাড়ির একটা নির্দিষ্ট ফোকাস বা হচ্ছে এখানে আমাকে ভিতরে ঢোকা নিষেধ করে দিয়েছে, কারণ এখানে হচ্ছে একটা মহামারী ভাইরাসের কারণে। সো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ওই হচ্ছে আমাদের ফোকাসমূলক একটা বাড়ি, আর এই হচ্ছে তার নির্দিষ্ট একটা বাসস্থানের একটা নির্দিষ্ট কি বলছে এটা, কামালপুর, তার এলাকাটা হচ্ছে কামালপুর। সো এই হচ্ছে বিষয়, এখানে ফুলের বাগান আছে, আর এখানে হচ্ছে নির্দিষ্ট একটা বাসস্থান, এখানে আবার নির্দিষ্টভাবে বাসস্থান আছে, ওরা হচ্ছে এখানে বসবাসরত অবস্থান আছে। সো আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এই হচ্ছে নির্দিষ্ট বাড়ির একটা বাসস্থানের স্টে মূলক একটা বিষয়। আর আমি একটু চেষ্টা করতেছি সুন্দর করে আমি বোঝানোর যে আসলে এটা আব্দুল হামিদ বাড়ি, এমডি আব্দুল হামিদ অ্যাডভোকেট। সো ওই হচ্ছে, আমরা তো চিনি ওনাকে, 2004 এতে হচ্ছে আমাদের কি বলে ওইটা স্থাপিত হয়েছিল, মেবি কামালপুর এই বাড়িটা। সো এই হচ্ছে বিষয়, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আর কিছু তেমন করার জন্য না। আর এখানে মসজিদের একটা নির্দিষ্ট ওয়াই হচ্ছে যে এখানে মাস্ক ছাড়া অবশ্যই ভিতরে প্রবেশ করতে পারবেন না এবং কি নামাজ পড়তে পারবেন না। সো এই হচ্ছে বিষয়, আর তেমন কিছু না। সো আজকে এতটুকু পর্যন্ত বাড়িতে রয়ে গেল, সাথে থাকো ভিউয়ার্স। এখন আমরা যাব হচ্ছে পাশাপাশি একটা হচ্ছে পুকুর ঘাটের মধ্যে। আচ্ছা, পুকুর ঘাটগুলি কেমন হয়ে থাকে বা হচ্ছে কিভাবে এই পুকুর ঘাটের মধ্যে নির্দিষ্ট ওয়ে আছে। সো আমি পুকুর ঘাটের মধ্যে যাওয়ার আগে আমি একটু ভিডিওটা অন করে নিলাম, কারণ হচ্ছে এখানে আমাদের যে ভয়েস লেভেল আছে বা হচ্ছে আমাদের ফোকাস লেভেল আছে, যে এই ফোকাস লেভেলগুলো আমরা চেষ্টা করতেছি শো করার জন্য। সো এই হচ্ছে একটা পুকুর ঘাট, ঘাটের যে গেট, আর এই গেটের যে আমাদের কোনো নাম নেই বা হচ্ছে এটা হচ্ছে আব্দুল হামিদের বাড়ির পাশে। সো এই হচ্ছে আমাদের আব্দুল হামিদ এর পুকুর। তো আমাদের পুকুরের যে ভিউটা, আসলে পুকুরের ভিউটা আমি কতটুকু নিতে পারবো জানি না, তারপরে আপনাদেরকে আমি ফোকাস করে দেখানোর জন্য চেষ্টা করব। সো এই হচ্ছে পুকুর, এই পুকুরের হচ্ছে চারপাশ তো আমরা দেখতেই পাচ্ছি, চারপাশটা একটু গ্রো করে দেখেন, ওই হচ্ছে চারপাশ পুকুরের। আর বেসিক্যালি হচ্ছে এই পুকুরের মধ্যে অবশ্যই কেউ মনে হয় যে গোসল করে কিনা আমি জানি না, বাট হচ্ছে এখানে প্রচুর মাছ আছে। মাছগুলি অবশ্যই এখানে আমরা দেখতে পেয়েছি, ওই যে মাছের যে নির্দিষ্ট ওয়েটা পানি খাচ্ছে তারা। আর এখানে ময়লা বলতে গেলে পলি এখানে পড়ে আছে। আর এখানে হচ্ছে একটা আছে ট্রলার বা ট্রলার বলতে গেলে কি বলে এটাকে জানি না আমি কি বলে। এটা হচ্ছে একটা নৌকার মতনই, বাট স্টিমারের মতন বোঝা যাচ্ছে, নৌকা স্টিমার যেটাই বলে না কেন একই কথা। সো এই হচ্ছে বিষয়। আর প্রপারলি হচ্ছে আপনারা যদি কেউ আসতে চান তাহলে সরাসরি আপনারা কিশোরগঞ্জ থেকে আসতে পারবেন, কিশোরগঞ্জ চামড়াঘাট থেকে সরাসরি চলে আসতে পারবেন। এখান থেকে ভাড়া নিবে হচ্ছে 200 থেকে 150 টাকা ভাড়া নিবে, এর বেশি নেবে না আশা করছি আমি। আর প্রপারলি হচ্ছে আরও যদি কোনো কিছু জানার দরকার পড়ে আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে এবং হচ্ছে বলে আমি কি করবো ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিয়ে দেখতে পারবেন। সো এতটুকু পর্যন্ত রয়ে গেল পুকুরে এটা। আর আমি চাইলে একটু আশপাশকে দেখাবো, অবশ্যই দেখাতে পারি।
সো ওই হচ্ছে আমাদের আশপাশের একটা ফোকাস বিল্ড আপ। সো 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 হ্যাঁ 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 ঠিক আছে, ওকে। এই হচ্ছে ফোকাস লেভেলটা। সো ফোকাস লেভেলটা হচ্ছে এতটুকুই। আর আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ট্রলারে। সো আমরা চাচ্ছি না যে এখানে আর আমরা ভিডিও করার জন্য, তো ট্রলারে চলে যাব আমরা এখন। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব। সো ভিউয়ার্স, এতটুকু পর্যন্ত আমি চেষ্টা করতে। এটা হচ্ছে তার নির্দিষ্ট একটা যে প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যাচ্ছি হেঁটে হেঁটে। সো দেখেন এখানে বিদ্যালয়টা কিন্তু অনেকটা বড় একটা বিদ্যালয়, যেখানে হচ্ছে স্টে করতেছে অনেক অনেক বড়। যাক, এই হচ্ছে আমাদের স্কুলের একটা বাউন্ডারি। আসলে কি মানে কি বলবো, মিঠামইন আসলে দেখার মতন একটা স্থান। আপনারা যদি কেউ না এসে থাকেন আসতে পারেন, কারণ হচ্ছে কি বলবো, অস্থির অস্থির আমার কাছে অস্থির মনে হয়। আপনারা কি বলবেন জানি না, আপনারা হয়তো বা অনেক কিছু বলতে পারেন। এটা হচ্ছে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সো এই হচ্ছে বিষয়। সো আর কিছুই না, রাষ্ট্রপতি এলাকার যে নির্দিষ্ট রাস্তাটা, এটা হচ্ছে ঢোকার জন্য রাস্তাটা। আর এই পাশে হচ্ছে একটা ভাসভবন আছে, হয়তো বা সরকারি কোনো ভাসভবন। আর এই হচ্ছে আমাদের ট্রলার। এই ট্রলারে আমরা এখন চলে যেতে হবে, কারণ আসছি যেভাবে যেতে হবে ঠিক সেভাবে। এখানে হয়তো বা স্টে করার মতন কোনো করা যাবে না, কারণ হচ্ছে আমরা এখন চলে যাব। এখানে আমরা অনেক বড় একটা টিম আসছি, যে টিমে আসলে থাকার মতন স্কোপ নাই। সো ভিউয়ার্স, আমি খুবই ক্লান্ত, তার জন্য আমি খুবই ক্লান্ত, কারণ হচ্ছে এত দূর জার্নি করে আসা, তারপর আপনাদের সাথে অবশ্যই স্টে করা খুবই কষ্টকর। যাক, আপনাদের কষ্ট থেকে আমি যদি মুক্তি পাই একটু লাইক অ্যান্ড কমেন্ট পেয়ে, এতেই আমার জন্য ভালোবাসা। সো যাক ভিউয়ার্স, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন আমার মোফাজ্জল অফিসিয়াল চ্যানেলটি। আর বলে নেব, আপনারা কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবভিয়াসলি বলবো সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি ওপেন করে দেবেন, কারণ বেল আইকন ওপেন করলে আপনারা আমার পুরাতন ভিডিওগুলি অবশ্যই পেয়ে যাবেন। আর ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলি কেমন লাগে, বা হচ্ছে আমার ব্লগগুলি কেমন লাগে। আর আপনারা এখানে আসতে চাইলে যে যে খরচ হবে বা হচ্ছে কীভাবে আসবেন, আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর। সো এখান থেকে আপনি একটু দেখে নেবেন। সো থ্যাংক ইউ, লট অফ থ্যাংকস, আসসালামু আলাইকুম।